আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি Roky057 Tech চলে আসলাম আরও একটি হেল্পফুল ভিডিও আপনাদের জন্য নিয়ে। আসলে আমি একজন নতুন ইউটিউবার এবং 20-22 জনের মতো সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলে। এরই মধ্যে দু একজন আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, আপনি যে ইউটিউবার হচ্ছেন বা আপনি যে ইউটিউবে কাজ করছেন, আপনি মূলত কীভাবে শুরু করেছেন, আপনার কাছে কি কি আছে, যদি আমাদেরকে একটু দেখাতেন। আমরা শুরু করতে যাচ্ছি। অথবা এমন আমি অনেকজন দেখেছি যারা চ্যানেল ক্রিয়েট করে রেখেছে কিন্তু চ্যানেলে কোনো কাজ করছে না, সাহস পাচ্ছে না, বা চিন্তা করছে অনেক কিছু প্রয়োজন। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই বানানো হয়েছে, কারণ আমি জানিয়ে কাজ করি। যারা প্রফেশনালভাবে ইউটিউবে কাজ করে, যারা প্রফেশনাল ইউটিউবার, তাদের তো অনেক সরঞ্জাম আছে, কিন্তু আমি যেভাবে কাজ করি, যেভাবে আমি শুরু করছি, সেই জিনিসটা যদি আমি শেয়ার করি, এতে যদি কারো উপকার হয় বা আপনার উপকার হয়, তাহলে তো মন্দ কিছু না, তাই না? তো সেই জন্যই কিন্তু আজকে ভিডিওটা আমি তৈরি করছি। তো আজকে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দেব, আপনি ইউটিউবার হতে গেলে আপনার আসলে কি দরকার, আর ইউটিউবার হতে গেলে কি কি জিনিস আপনার দরকার, আর আপনি ভিডিও কিভাবে তৈরি করবেন, এবং আপনি ভিডিওর জন্য টপিক কোথায় পাবেন, আর ভিডিও কিভাবে এডিট করবেন, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে থাকবে। তো সর্বপ্রথম আমি আপনাদের সাথে শেয়ার করব যে কথাটা, নাম্বার ওয়ানে, ইউটিউবার হতে বা ইউটিউবের জন্য কাজ করতে আপনার আসলে কি দরকার। ইউটিউবার হতে মূলত কিছুই দরকার নেই। ইউটিউবার হতে যেটা দরকার সেটা হচ্ছে মনোবল। আপনাকে এই মনস্থ করতে হবে যে আপনি ইউটিউবে কাজ করবেন বা আপনি ভিডিও তৈরি করবেন, আপনি ইউটিউবে কাজ করতে চান বা আপনি মানুষকে কিছু শেখাতে চান বা কিছু দেখাতে চান। তো এরকম একটা মনোবল আপনার থাকতে হবে। নাম্বার দুই, আপনি হয়তোবা চিন্তা করছেন যে ভিডিও ক্রিয়েট করতে গেলে অনেক কিছু চিন্তা করতে হয়, টপিক খুঁজতে হয়। আমি মনে করি আপনি যে জিনিসটাতে সবচেয়ে বেশি পারদর্শী, ইউটিউবার হওয়ার জন্য কিন্তু আপনার নির্দিষ্ট কোনো কিছুরই প্রয়োজন নেই। যেমন মনে করেন, আপনি যদি গ্রামে থাকেন, গ্রামের বিভিন্ন সিনগুলো আপনি ভিডিও করে ছাড়তে পারেন। বা দেখা গেছে বিভিন্ন জায়গায় আপনি গেলেন, এই জায়গাটার এই একটা ডিটেল বলে দিতে পারেন জায়গাটা সম্পর্কে, সুন্দর কোনো সিন আপনি দেখাতে পারেন। এটা একটা ব্লগ কোয়ালিটি। অথবা দেখা গেছে কি আপনি মাছ ধরতে পারেন ভালো, এটা হচ্ছে ফিশিং। ইউটিউবে কিন্তু আপনি ফিশিংয়ে একটা ক্যাটাগরি পেয়ে যাবেন। তো আপনি মাছ ধরলেন, সেটারও একটা ভিডিও করলেন, সমস্যা নেই। ইউটিউবে কিন্তু মানুষ এগুলো দেখছে এবং ইউটিউব এটাকে খুবই সাপোর্ট করে, ঠিক আছে? তারপরে ধরেন আপনি টেক কোয়ালিটি কোনো কাজ পারেন, যেরকম ধরেন আমি এখন টেক কোয়ালিটি কাজ করছি। তো আপনি টেক কোয়ালিটি যদি মানুষকে কিছু শেখাতে পারেন, টেক কোয়ালিটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি কোনো কিছু আর্ট করতে পারেন, আপনি আর্ট হতে পারেন। এডুকেশনাল কোনো ভিডিও, ধরেন আপনি একজন টিচার বা আপনি ভালো একজন স্টুডেন্ট, আপনি অঙ্কে ভালো বা আপনি ইংরেজিতে ভালো, ঠিক আছে? আপনি সেটা নিয়েই আপনি কথা বলতে পারেন, সমস্যা নেই। অথবা আপনি ইসলামিক ভালো জ্ঞান রয়েছে, আপনি মানুষের সাথে দু এক কথা শেয়ার করতে পারবেন, যেটা থেকে মানুষের উপকার হবে, মানুষ শিখবে, ঠিক আছে? সেই রকম চিন্তাধারা থেকে আপনি ভালো পারেন সেটা নিয়ে আপনার টপিক কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এবার চলে আসুন ভিডিও কিভাবে বানাবেন। তো ভিডিও বানানোর জন্য মূলত আপনি, যেহেতু আমার ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই আপনার কাছে একটা স্মার্টফোন আছে। আর সেরকম কোনো কিছুরই প্রয়োজন নেই আপনার, না কোনো স্টুডিও, না আপনার কোনো ধরনের কোনো ব্যাকআপ, কোনো স্পিকার, কম্পিউটার, ল্যাপটপ, কিছুই আপনার প্রয়োজন নেই। শুধু আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে সেটা থাকলে কিন্তু যথেষ্ট। কারণ আপনি যত জানতে চাচ্ছেন যে আমি কিভাবে ভিডিও বানাচ্ছি, আমার কাছে কিন্তু কিছুই নেই। আমি কেনার অনেক সামর্থ্য রাখি, কারণ আমি একজন প্রবাসী। আমি ইচ্ছে করলে সরঞ্জাম কিনতে পারি, একটা স্টুডিও সাজাতে পারি, সমস্যা নেই। কিন্তু আমি শুরু করেছি, আর সেরকমভাবে আমি এখনও প্রস্তুত নই যে আমি আসলে কি করব। তবে আমার চিন্তাধারা আছে কি যে আমি কাজ করব। তো সেজন্য আমি ইউটিউবে কীভাবে কী কী দরকার আমিও এরকম সার্চ করেছিলাম আপনার মতো। তখন আমি বড় বড় ইউটিউবারদের কথাগুলো শুনেছি। তারা বলেছে যে তার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে 150 ভিডিও, 200 ভিডিও, কেউ 50টা ভিডিও, কেউ 100টা ভিডিও পর্যন্ত আপলোড করেছে। তো যখন একটু মোটামুটি দেখা গেছে তার চ্যানেলটা দাঁড়ায় গেছে, তখন সে সেট আপ কিনেছে, ঠিক আছে? তো আসলে আপনিও সেটাই করতে পারেন।
আর হাতে থাকা যদি স্মার্টফোনটি থাকে তাহলে আপনি কী করতে পারেন জানেন? প্রথমত আমি যে স্মার্টফোনটি ব্যবহার করি সেটা হচ্ছে এখানে দেখেন Lenovo 15K, ঠিক আছে? সেরকম একটা ভালো মোবাইল না, এটা আপনারা জানেন। বাংলাদেশি প্রাইসে মনে হয় এটা সর্বোচ্চ 15,000 টাকা হবে। তো আমি কিন্তু এটা দিয়ে কাজ চালাচ্ছি এখন আপাতত। আচ্ছা, ভিডিও কোয়ালিটির জন্য আমি যে অ্যাপসটা ব্যবহার করি সেটা হচ্ছে ওপেন ক্যামেরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো ওপেন ক্যামেরা এটা কিন্তু আমি নিজেও এটা দিয়ে ভিডিও তৈরি করি। তো আপনি যেখানে ভালো লাইটিং আছে আপনার রুমের, আমি কিন্তু একটা রুমে বসে আছি অলরেডি, ঠিক আছে? এই রুমের এই জায়গাটাতে একটা ভালো লাইটিং আছে। তো এটা হচ্ছে দেয়াল, ঠিক আছে? তো আমি কিন্তু দেয়ালের পাশে বসে আছি, বসে এখান থেকে কিন্তু ভিডিওটা তৈরি করছি। তো ভিডিওটা করার জন্য আপনার কোনো স্ট্যান্ড বা কোনো কিছু কিন্তু আপনার প্রয়োজন নেই। আমি আমার মতো করে আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে আসলে ভিডিওটা তৈরি করছিলাম। ভিডিও লাস্টে সেটা থাকবে। তো আপনার ওপেন ক্যামেরা দিয়ে আপনি যখন আপনি ভিডিওটা করবেন তখন কিন্তু এটা ক্লিয়ারনেস ভালো আসবে, এইচডি কোয়ালিটির ভিডিওটা হবে, ঠিক আছে? এবার চলে আসুন ভিডিওর যে আপনি ভয়েস দিবেন, ভিডিওর ভয়েসটা আপনি কীভাবে দিবেন, বা ভয়েসটা যদি ক্লিয়ার না আসে, নয়েজ থাকে, তো আপনি এটা কী করবেন? এটা আপনি আপনার মোবাইলের মাধ্যমে করতে পারবেন। ইউটিউবে আপনি এই ব্যাপারে সার্চ করবেন। যখন সার্চ করবেন তখন অনেকগুলো কিন্তু আপনার অ্যাপস আপনি দেখতে পাবেন যে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন অ্যাপস নিয়ে কথা বলছে। তা আমি যে অ্যাপসটাকে সাপোর্ট করবো সেটা হচ্ছে লেক্সাস, ঠিক আছে? এটা দিয়ে যখন আপনি ভিডিওর অডিওটাকে এডিট করবেন পারফেক্ট, এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি হয় সব কিছু ভালো। তাছাড়া আপনি ক্রোম বাজারে গিয়ে অ্যাডোবি পডকাস্ট দিয়ে অডিওকে পারফেক্ট এবং প্রফেশনালভাবে কিন্তু আপনি এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর অ্যাডোবি পডকাস্টে আপনাকে কিছু করতে হবে না, শুধু বাস অডিওটা নেবেন, ছেড়ে দেবেন, বাস হয়ে যাবে। ভিডিও থেকে যদি অডিও আলাদা করতে চান এখানেও কিন্তু আপনি এই ধরনের অ্যাপসগুলো পেয়ে যাবেন। তারপরে আসেন ভিডিও কীভাবে এডিট করবেন। ভিডিও এডিটের জন্য এখানে কাইনমাস্টার আছে, ক্যাপকাট আছে, ইনশট আছে, ঠিক আছে? আপনার মোবাইলের মধ্যে কিন্তু আপনি সব ধরনের স্টুডিও ব্যাকআপের যে জিনিসগুলো সবগুলো কিন্তু আপনার মোবাইলের মধ্যে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এবার চলে আসেন ভিডিওর, আপনি হয়তো বা একটা ভালো পরিবেশ নেই, ভালো জায়গা নেই, ঠিক আছে? আপনার ভিডিওটা স্টুডিও হলে ভালো হতো। আপনি তো হয়তো বা জানেন না, যেহেতু এখনও কাজ শুরু করার নেই। ভিডিওর জন্য হাজার হাজার স্টুডিও ব্যাকগ্রাউন্ড আপনি গুগল ক্রোমে পেয়ে যাবেন, গুগলে পেয়ে যাবেন। আপনি বাস ওখান থেকে ডাউনলোড করবেন, আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা এভাবে যেখানে আপনি আছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি এই পেছন থেকে চেঞ্জ করে নিতে পারবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড। অথবা আপনি ক্যাপকাট, ইনশট, যেটা দিয়ে আপনি এগুলো বিভিন্ন কালার, বিভিন্ন ইমেজ আপনি পেয়ে যাবেন, সেগুলোতে আপনি ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন। শুধু আপনি থাকবেন আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আমি যেভাবে কাজ করছি, আমার যে ভিডিওগুলো আপনারা দেখেন সেগুলো। তো আপনার যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে যখন আপনি ফুটিয়ে তুলতে চাইবেন, ধীরে ধীরে যখন আপনি কাজ করতে থাকবেন, তখন কিন্তু আপনার কোয়ালিটিও সুন্দর হতে থাকবে এবং আপনি এডিটে ধীরে ধীরে মাস্টার হয়ে যাবেন। তারপরে দেখা গেছে কি আপনি ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় এগুলো শিখতে পারবেন। আপনি প্রফেশনালভাবে ভিডিও কীভাবে এসইও করবেন সবগুলো শিখতে পারবেন, ঠিক আছে? এই সমস্ত ধাপগুলো কিন্তু আপনি যখন কাজ শুরু করবেন তখন পারবেন। আর যদি আপনি চিন্তা করেন যে হয়তো বা অনেক কিছু প্রয়োজন, হ্যাঁ, অনেক অনেক ইউটিউবার আছে যারা আপনাকে বলবে যে একটা স্ট্যান্ড আর একটা আপনার যে কী বলে ইয়ারফোন, আমার কিন্তু নেই, দেখেন আমার কিন্তু নেই, আমি কিন্তু খালি গলায় কথা বলতেছি, ঠিক আছে? তো আমি বলবো যে এটারও প্রয়োজন নেই। যদি আপনার সামর্থ্য থাকে তো কিনেন, আর যদি সামর্থ্য না থাকে আপনি কিনেন না, সমস্যা নেই। মোবাইলে যে স্পিকার আছে এটা কিন্তু এখন সব মোবাইলেরই মোটামুটি ভালো স্পিকার থাকে এবং এখান থেকে আপনি অডিওটাকে এডিট করতে পারছেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো স্ট্যান্ড আমি দেখাবো আমি কীরকম টাইপের স্ট্যান্ডগুলো ব্যবহার করি। আসলে কোনো স্ট্যান্ড লাগে না, আপনি একটা বইয়ের উপর রেখেও দিতে পারেন বা কোনো জায়গায় মোবাইলটা একটা সেট করে, ঠিক আছে? এইভাবে যদি খাড়া করে ভিডিও বানাতে চান তাহলে কিন্তু আপনি মোবাইলটাকে দাঁড় করে এক জায়গায় সেট করে দিলেই বাস হয়ে গেল। আপনি যদি মোবাইলটাকে এইভাবে রাখতে চান তাহলে আপনি এইভাবে কোনো জায়গায় সেট করে দিলে হয়ে গেল, বাস আপনি কথা বলবেন, শেষ। এখানে মানুষকে কী শেখাবেন? আর টেক রিলেটেড ভিডিওগুলো যদি বানাতে চান তাহলে আপনি স্ক্রিন রেকর্ডার আছে অ্যাপস, সেগুলো দিয়ে আপনি মোবাইলের মধ্যে আপনি কাজটা করবেন, ঠিক আছে? ধরেন আপনি ফেসবুকের একটা কাজ শিখেছেন অথবা ইউটিউবের একটা কাজ শিখেছেন, তো আপনি বা কোনো অ্যাপসে যদি কোনো কাজ শিখেন আপনি তখন মোবাইলে কাজটা করবেন, স্ক্রিন রেকর্ড হবে, তখন আপনি সেই ভিডিওটাকে এডিট করে আপনি, ঠিক আছে, আমি যেভাবে দিয়ে থাকি ঠিক এইভাবে কিন্তু দিয়ে দিতে পারবেন। তো ভিডিও এডিট করা থেকে শুরু করে
ভিডিও এডিট করা থেকে শুরু করে মানে আমি যে যে অ্যাপগুলো মূলত ব্যবহার করি, ঠিক আছে, ভিডিও আপলোড পর্যন্ত যেসব আপনার অ্যাপসগুলো আপনার সাহায্য করবে সবগুলো অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে আপনি যখন ইউটিউবে কাজ করবেন নতুন অবস্থায় আপনি কিন্তু চ্যানেলের অবস্থা খুবই খারাপ যাবে, কিন্তু আপনাকে ধৈর্য হারা হতে হবে না। আপনি একটা রেগুলারিটি মেনটেন করে দেখা গেছে কি আপনি প্রতিদিন যদি ভিডিও আপলোড করতে পারেন, একটা সময় নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করবেন। আর যদি দেখা যায় আপনি ভিডিও প্রতিদিন আপলোড করতে পারছেন না, 2 দিন 1 দিন পর থেকে আপলোড করছেন, সমস্যা নেই। আপনার কাজটাকে রানিং রাখবেন এবং ইউটিউবে ধৈর্য সহকারে সময় পর্যন্ত লেগে থাকতে হবে। ইনশাল্লাহ একদিন তো সাকসেস হবেন ইনশাল্লাহ। তবে এটা যদি আপনি মনে করেন যে হুট করে আপনি ভাইরাল হয়ে যাবেন, ভাই এটা কিন্তু সম্ভব না। যারা ভাইরাল হয়েছে তারা তো হয়েছে অনেকে, আপনি দেখবেন 2-1 জন হয়তো বা নতুন অবস্থায় ভাইরাল হয়ে গেছে, তাদের ভাগ্য ভালো বা তারা সেরকম কোনো মজাদার ভিডিও তৈরি করছে যেটা দেখে মানুষের ভালো লাগছে, ঠিক আছে। তো আমি বলতে চাই আপনি কাজ শুরু করেন, কাজ যখন শুরু করবেন তখন কিন্তু আপনি অটোমেটিকলি আপনার সবগুলো গাইডলাইন পেয়ে যাবেন এবং কিভাবে কিভাবে কাজগুলো করতে হয়। আপনি ইউটিউবের যে সমস্যাগুলো আপনি ফেস করবেন সবগুলো সমস্যার সমাধান কিন্তু আপনি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। বিভিন্ন ইউটিউবার বসে আছে, ঠিক আছে। তো টেনশন করবেন না, কাজ শুরু করেন, একটা চ্যানেল ক্রিয়েট করেন আর কাজে লেগে পড়েন। আচ্ছা, সবশেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন পরবর্তীতে আরও একটি হেল্পফুল ভিডিও আমি নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।